জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে দেখছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর যেই চেকপোস্ট, সেই চেকপোস্ট বসিয়ে যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম এই মুহূর্তে পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাত 10টার পর থেকে বাইক চলাচল সেটি বন্ধ, এবং এই মুহূর্তে দেখছেন যারা এরপরেও এই আদেশ অমান্য করে যারা বাইক নিয়ে বের হচ্ছেন, ঠিক তাদের যে ব্যাগগুলো যেমন চেক করা হচ্ছে, এর পাশাপাশি গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স সহ যে বিষয়গুলো রয়েছে, এবং এর পাশাপাশি তার যে ব্যক্তিগত আইডি কার্ড, সেগুলো আসলে চেক করা হচ্ছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, সন্দেহভাজন যে প্রাইভেট কারগুলো রয়েছে, সেই প্রাইভেট কারগুলো চেক করা হচ্ছে, এবং সেই প্রাইভেট কারের যে ব্যাগডালা রয়েছে, সেই ব্যাগডালা খুলে অর্থাৎ তন্ন তন্ন করে আসলে চেক করা হচ্ছে। অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতা এড়াতেই যে সেনাবাহিনীর যে এই তল্লাশি কার্যক্রম এবং চেকপোস্ট বসিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি। দেখছেন যে রাজধানীর বিভিন্ন পয়েন্টেই আসলে আজ এই চেকপোস্ট বসিয়ে সেই তল্লাশি কার্যক্রম করা হচ্ছে। ঠিক আমরা এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি। দেখছেন যে এখানে যে সেনা সদস্যরা তারা ঠিক এখানে রয়েছেন, এবং ঠিক সন্দেহভাজন কোনো কিছু তাদের চোখে পড়লে সেটিকে আসলে তারা দাঁড় করাচ্ছেন, এবং তাদের যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছেন। দেখছেন এই মুহূর্তে আরেকটি সিএনজি এবং প্রাইভেট কার তাদেরকে আসলে দাঁড় করানো হয়েছিল, এবং পরবর্তীতে সেখানে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি যে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা তারা ঠিক এই মুহূর্তে জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে, সংসদ নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ দেখছেন যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম কিন্তু এই মুহূর্তে পরিচালনা করছেন সেনাবাহিনী। এবং এর পাশাপাশি সন্দেহভাজন কোনো ব্যক্তি কিংবা মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, এবং এর পরপরেই আসলে তারা ঠিক এই তাদের যে তল্লাশি কার্যক্রম সেখান থেকে আসলে যেতে দিচ্ছেন।